বন্ধুরা শুরু করছি সেল এবং ব্যাটারি সংক্রান্ত দ্বিতীয় পর্বটি। প্রথম প্রশ্ন, হুইচ ডিভাইস কনভার্টস সানলাইট ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি? রাইট অ্যান্সার, photovoltaic cell. What is the method of charging if the battery is to be charged for short duration at higher rate? Right answer, boost charge. পরবর্তী প্রশ্ন, হুইচ ইলেকট্রোলাইট ইউজড ইন কার্বন জিঙ্ক ড্রাই সেল? রাইট অ্যান্সার, অ্যামোনিয়াম ক্লোরাইড। পরবর্তী প্রশ্ন, হুইচ এফেক্ট কজ বাই পাসিং ইলেকট্রিক কারেন্ট ইন লিকুইডস? রাইট অ্যান্সার, কেমিক্যাল এফেক্টস। পরবর্তী প্রশ্ন, হুইচ মেটেরিয়াল ইজ ইউজড টু মেক নেগেটিভ প্লেটস ইন লেড অ্যাসিড ব্যাটারি? নেগেটিভ প্লেট বলা হয়েছে এখানে, তো রাইট অ্যান্সার হবে স্পঞ্জি লেড। পরবর্তী প্রশ্ন, হুইচ সেল ইজ মোস্ট অফেন ইউজড ইন ডিজিটাল ওয়াচ? রাইট অ্যান্সার, মার্কারি সেল। হোয়াট ইজ দ্য ফাংশন অফ ফাইন সিলেক্টর সুইচ in a battery charger? Right answer, selection of current rating. Next प्रश्न, question number 8. What purpose the hydrometer is used during charging of battery? Right answer, determine the specific gravity of electrolyte. পরবর্তী প্রশ্ন, which is used as an electrolyte in lead acid battery? Right answer, dilute sulfuric acid. পরবর্তী প্রশ্নে এখানে একটা পিকচার দেওয়া আছে, এই পিকচারে দেখা যাচ্ছে 1.5 ভোল্ট কয়েকটা সেল প্যারালি কানেক্টেড আছে। যেহেতু প্যারালি কানেক্টেড আছে তাহলে হোয়াট ইজ দ্য টোটাল ভোল্টেজ অফ দ্য সার্কিট? তাহলে এই সার্কিটের টোটাল ভোল্টেজ কত হবে? রাইট অ্যান্সার হবে 1.5 ভোল্ট। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য আউটকাম অফ দ্য পজিটিভ প্লেট আফটার দ্য কেমিক্যাল রিয়াকশান অফ লেড অ্যাসিড ব্যাটারি ডিউরিং চার্জিং? চার্জিংয়ের শেষকালে আমাদের পজিটিভ প্লেট যেটা আছে সেটা কিসে পরিণত হয়? রাইট অ্যান্সার হবে লেড পারক্সাইড। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12, হুইচ মেথড দ্য ব্যাটারি ইজ চার্জড at low current for long period? Right answer, trickle charging method. Question number 13, which material is used as cathode, that is negative electrode, in silver oxide battery? Right answer, zinc. পরবর্তী প্রশ্ন, what is the outcome of the chemical reaction that takes place in negative plate of lead acid battery during discharging? ডিসচার্জিংয়ের পরে পজিটিভ প্লেট এবং নেগেটিভ প্লেট দুটোই লেড সালফেটে পরিণত হয়। তো রাইট অ্যান্সার হচ্ছে লেড সালফেট, PbSO4। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য পারপাস অফ সেপারেটর ইন লেড অ্যাসিড ব্যাটারি? রাইট অ্যান্সার, to avoid short in between the positive and negative plates. পরবর্তী প্রশ্ন, which instrument is used to measure the specific gravity of electrolyte in lead acid battery? Right answer, hydrometer. এখানে একটা পিকচার দেওয়া আছে 17 নম্বর কোশ্চেনে, বলা হয়েছে হুইচ টাইপ অফ ইনভার্টার সার্কিট, এটা কোন ধরনের ইনভার্টার সার্কিট? তো আমরা যে অপশনগুলো আছে সেটা দেখতে পাচ্ছি, তাতে যেহেতু আমাদের পিকচারের মধ্যে কয়েকটা SCR ব্যবহার করা হয়েছে, তো রাইট অ্যান্সার হবে SCR ইউজড ইনভার্টার। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য টোটাল আউটপুট ভোল্টেজ অফ দ্য সার্কিট? এখানে যে সার্কিটটি দেওয়া আছে এখানে 1.5 ভোল্ট করে 3টি সেল দেওয়া আছে, তো এদের টোটাল সাপ্লাই ভোল্টেজ কত হবে সেটাই জানতে চাওয়া হয়েছে। তো যেহেতু 3টে আছে 1.5 × 3, দ্যাট দ্য রাইট অ্যান্সার উইল বি 4.5 ভোল্ট।
পরবর্তী প্রশ্ন, হুইচ ইজ ইউজড অ্যাজ পজিটিভ ইলেকট্রোড ইন ড্রাই সেল? রাইট অ্যান্সার কার্বন। হুইচ অ্যাপারেটাস ইজ ইউজড টু চেক দ্য চার্জিং কন্ডিশন অফ ভোল্টেজ ইন ব্যাটারি? এখানে চার্জিং কন্ডিশন বলা হয়েছে, তো ভোল্টেজ মেজারমেন্ট করে। তো রাইট অ্যান্সার হবে হাই রেট ডিসচার্জ টেস্টার। হাই রেট ডিসচার্জ টেস্টার হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, হুইচ পার্ট ইজ লুজিং ইলেকট্রন ডিউরিং ইলেকট্রোলাইসিস? ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় কোন ইলেকট্রোডটি ইলেকট্রন ত্যাগ করে? রাইট অ্যান্সার হবে অ্যানোড। বন্ধুরা, এই ছিল আজকের পর্বটি এখানেই শেষ করছি।